কিন্তু প্রকৃত সাহাবী সেই যুগে তখন যারা ছিলেন এক বাক্যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সব কিছু নিছাওয়ার করে দিতেন। মুআজ্জাজ একজন সাহাবী জুলাইবিব নামী, তার কোনো বংশ বড় নয়, তার কোনো খ্যাতি নামী নয়, একেবারে কোনো মালদারও নয়, সিধা সাদা একজন ব্যক্তি, যার পরনে ভালো কাপড়ও ছিল না। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতেন, দ্বীনি শিক্ষা অর্জন করতেন, দ্বীনের কথা শুনতেন, কিন্তু তার কোনো ওই রকম বড় ফ্যামিলি ছিল না, সেই রকম টাকা পয়সা ছিল না, গরিব ছিলেন। একদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে জুলাইবিব, তুমি তো এখন যুবক হয়ে গিয়েছো, তোমার এখন নিকাহের বয়স হয়ে গেছে, বিবাহের বয়স হয়েছে, তুমি কি বিবাহ করবে না? ইয়া জুলাইবিব আলা তাতাযাওয়াজ, হে জুলাইবিব, তুমি কি নিকাহ করবে? হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অবস্থা তো আপনি জানেন না, কোনো টাকা পয়সা আমার কাছে রয়েছে না, জামা কাপড় আমার ঠিক রয়েছে না, আমার কোনো খানদান বড় রয়েছে না, কোনো আমার সেরকম নাম রয়েছে, আমি তো একেবারে নিঃস্ব, একেবারে দুঃখী ব্যক্তি, শুধু আপনার কাছে উপস্থিত হয়, আপনার কাছে আমাকে ভালো লাগে, আমার তো অবস্থা আপনি জানেন। আবার হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ইয়া জুলাইবিব আলা তাতাযাওয়াজ, তুমি কি নিকাহ করবে? আবার তদুত্তরে সেই কথাই বলতে লাগলো। আবার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া জুলাইবিব আলা তাতাযাওয়াজ, তুমি কি নিকাহ করবে? আবার তিনি ওই ব্যক্তি ওটাই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিবাহ করবে, আমাকে কে মেয়ে দিবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মদিনা শরীফের মধ্যে অমুক গলিতে চলে যাও, সেই গলিতে একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতে যাবে, তাদেরকে আমার সালাম শুনিয়ে দেবে এবং সেখানে বলবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এখানে পাঠিয়েছেন, আর এই ঘরের মেয়ে অর্থাৎ তার বাবাকে বলবে যে আপনি নিজের কন্যা সন্তানের বিবাহ আমার সাথে করিয়ে দিন। মুআজ্জাজ হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই রকমই ওই বাড়িতে গিয়ে পৌঁছালো, আওয়াজ দিল, বাড়িতে কেউ আছে? বাড়ি থেকে আওয়াজ আসছে, কে আছো বাহিরে? বললেন, আমি জুলাইবিব। বলে, তোমাকে তো আমরা চিনি না, তোমার সাথে তো আমাদের কোনো কাজই নেই। এই বলে দরজা খোলা হলো, মেয়ের বাবা বাইরে আসলো, বলতে লাগলো, তুমি কে আর কি কারণে এখানে এসেছো? হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বললেন যে আমার আকা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের উপরে সালাম পাঠিয়েছেন, আপনাদেরকে সালাম পাঠিয়েছেন। যেরকমই শোনা আনন্দে চেহারা খিলে উঠল, খুশিতে মাতোয়ারা হয়ে গেলেন। বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক খুশি। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো, আরও কথা আছে, আরও কিছু বলার রয়েছে। বলে, বলো। বলতে লাগলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম রয়েছে, আদেশ রয়েছে যেন আপনার কন্যা
আপনি নিজের কন্যার বিবাহ আমার সাথে দিয়ে দেন। মুআজ্জাজ সেই অবস্থায় ওই ব্যক্তি একটু চিন্তা করতে লাগলো, ঠিক আছে, আমি তো কোনো অসুবিধা মনে করি না, আমার কোনো আপত্তি নেই, তবে হ্যাঁ, আমি একটু পরামর্শ করে নিচ্ছি। বাড়িতে গেলেন, বাড়িতে তার স্ত্রীকে ওই মেয়ের বাবা বলতে লাগলেন যে এরকম অবস্থা একজন ব্যক্তি আমাদের বাড়িতে এসেছে। প্রথমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দিল, তারপরে এরকম কথা পায়গাম নিয়ে এসেছে। স্ত্রী টালমটোল করতে লাগলো, এদিক ওদিক করতে লাগলো যে না কোনো জানা আছে, না কোনো শোনা আছে, আমরা তাকে চিনি না, কেমন করে এটা হতে পারে। এই দিকে মেয়ে তাদের আওয়াজ, তাদের এইরকম কথোপকথন এর পুকার ও আওয়াজ শুনছিল। মেয়ে বেরিয়ে আসলো, বলে আব্বা জান কি হয়েছে, আম্মা জান কি হয়েছে। তারা বলতে লাগলো যে যেহেতু এটা বিবাহের ব্যাপার রয়েছে, মেয়েকে বলতে হবে। মেয়েকে বলতে লাগলো যে এইরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পাঠিয়েছেন আর তোমার বিবাহের কথা বলেছেন। মুআজ্জাজ ওই মেয়ে এক বাক্যে মেনে নিল যে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে থাকেন, যদি উনার অর্ডার হয়, তাহলে তো কোনো আপত্তি করার দরকার নেই, কোনো এখানে বিরোধিতা করার প্রয়োজন নেই। তোমরা কি জানো না আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা কানা লিল-মুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রা মিন আমরিহিম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মুমিন ব্যক্তির ব্যাপারে বা মুমিনা নারীর ব্যাপারে কোনো পরামর্শ দিয়ে থাকেন, কোনো আলোচনা করে থাকেন, কোনো ফয়সলা করে থাকেন, তখন কাউকে সেই ফয়সলাতে অস্বীকার করার কোনো সুযোগ থাকে না, কোনো সহনীয় থাকে না, কোনো ইখতিয়ার থাকে না, ইচ্ছা থাকে না। তোমরা কি এই আয়াত ভুলে গিয়েছো? যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিয়ে থাকেন, তাহলে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রত করে দাও, তার হাতেই আমাকে ছেড়ে দাও, তিনি যা করবেন সেটা সঠিক করবেন এবং এতে আমার কল্যাণই রয়েছে। মুআজ্জাজ তারা সকলেই রাজি হয়ে গেল, সকলেই রাজি হয়ে গেল। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাউকে অটল করার ইখতিয়ার নেই। যার পক্ষে যেটা ফয়সলা করে দেন সেটা মেনে নিতে হয়। যদি সে না মানে তাহলে তার ঈমানের কমজোরি রয়েছে এবং সে জান্নাতের রাস্তা থেকে দূরে রয়েছে, এটা মনে করে নিতে হবে। মুআজ্জাজ ওই বাবা সঙ্গে সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মেয়ের, আমার কন্যার বিবাহের কথা বলেছেন, আমরা সকলেই রাজি আছি, আমরা সকলেই খুশি আছি, সহমত আছি। এই বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জুলাইবিবের বিবাহ সেই কন্যার সাথে করে দিলেন এবং আল্লাহ তাআলার কাছে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা সুব্বাল খাইর আলাইহা সাব্বান ওয়া লা তাজআল আইশাহা গাদ্দা। হে আল্লাহ, হে করিম, হে মেহেরবান, তুমি এই নিকাহকে কবুল করে তাদের উপরে রহমত, তাদের উপরে বরকত দান করো এবং তাদের জিন্দগিতে কোনো বড় বিপদ, কোনো অসুবিধা যেন না আসে। মুআজ্জাজ নবীর অর্ডারে নিকাহ হওয়া, নবীর অর্ডারে, নবীর আদেশে বিবাহ হওয়া এবং সেই বিবাহে নবীর দোয়া হওয়া কতটা ভাগ্যবানের ব্যাপার, কতটা ভাগ্যশীলের ব্যাপার। মুআজ্জাজ সেই রকমই তাদের সংসার হলো। সংসার বিবাহ হওয়ার পরে কিছুদিন গিয়েছে, তাদের ধন দৌলতের পালা হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত আসার দেখালো। অন্যান্য পাড়া পড়োশি যারা ছিল তারা সেই রকম স্বচ্ছভাবে খরচাও করতে পারতো না যতটা সেই দম্পতি করত বা সেই পরিবার করত।
হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা অনেক সম্পত্তি দান করলেন, অনেক টাকা পয়সা দান করলেন এবং খুব সুন্দরভাবে ভালোভাবে তাদের জীবনযাপন হচ্ছিল। মুআজ্জাজ একদা জঙ্গের এলান হয়ে গেল, যুদ্ধের এলান হয়ে গেল। সেই যুদ্ধে সকলে মুমিন ব্যক্তিরা অংশগ্রহণ করলেন। যুদ্ধে জয়ের পরে শেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে খোঁজ করতে লাগলেন, হাল তাফকিদুনা মিন আহাদিন, দেখো তো কে কে সাহাবী আমার শহীদ হয়ে গিয়েছে। এক এক করে দেখা গেল। দেখার পরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা জমা করে নিয়েছি সবাইকে। আবার তিনি বলছেন, হাল তাফকিদুনা মিন আহাদিন, দেখো কেউ তো ছুটে যায়নি। লাকিন্নি আফকিদু জুলাইবা ফাতলুবুহু, দেখো জুলাইবিবকে আমি এখন পাচ্ছি না, জুলাইবিবকে আমি এখন পাচ্ছি না, দেখো খোঁজ করে কোথাও সে কোথায় রয়েছে। মুআজ্জাজ দেখা গেল হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে রয়েছেন, আর তার চারদিকে 7 জন কাফিরের লাশও পড়ে রয়েছে। মুআজ্জাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন এবং বলতে লাগলেন, কাতালা সাবআ সুম্মা কাতালুহু, হাযা মিন্নি ওয়া আনা মিনহু, হাযা মিন্নি ওয়া আনা মিনহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এটা জুলাইবিব আল্লাহ তাআলার রাস্তায় সে জীবনযাপন করলো এবং আল্লাহর রাস্তায় সে 7 জন কাফিরকেও মারলো, তাদেরকে জাহান্নামে পাঠালো, আবার সে নিজে শহীদ হয়েও জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এর চাইতেও আরো বড় আল্লাহর রাসূল তাকে এই পেগাম, তাকে এই বাশারত দিলেন, হাযা মিন্নি ওয়া আনা মিনহু, জুলাইবিব আমার তরফ থেকে, জুলাইবিব আমার থেকে আর আমি জুলাইবিব থেকে। কত ভালোবাসতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো সাহারা না নিয়ে নিজেই 2 হাতে তাকে উঠালেন, উঠিয়ে কবরে রাখলেন এবং দাফন করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখান থেকে আমরা বুঝতে পারলাম, যদি টাকা পয়সা না থাকে, যদি ধন দৌলত না থাকে, রাসূলের সত্যকারের যদি মোহাব্বত থাকে, তার যদি চাহাত থাকে দিলের মধ্যে, এটাই আপনাকে একেবারে উঁচু পর্যায়ে পৌঁছে দিবে। আর এমন পর্যায়ে পৌঁছাবে যে কোনো মাউন্ট এভারেস্টের উচ্চতাও সেখানে পৌঁছাতে পারবে না। যতই মর্যাদা হোক, আপনার মর্যাদা উঁচু হয়ে যাবে। মুআজ্জাজ যেমনটি হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে তিনি খুব দুঃখী ব্যক্তি ছিলেন, খুব গরিব ব্যক্তি ছিলেন, তাকে মেয়ে দেওয়া কাউকে পছন্দ হতো না, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে তার নিকাহ হয়ে গেল। এবং ওই পরিবারকেও দেখুন, যেই পরিবার এক বাক্যে মেনে নিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তাদেরকে বলে দিয়েছিলেন, এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমান। আজকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আমাদের চোখের উপরে, সিনার উপরে সবসময় সর্বদাই যেন গেঁথে নেওয়া হয়, এটাই আমাদের করণীয়। মুআজ্জাজ আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রা মিন আমরিহি। আল্লাহর রাসূল যখন, আমার এই রাসূল কোনো মুমিন ব্যক্তি বা মুমিনা ব্যক্তির জন্য কোনো ফয়সালা করে দিবেন, তখন আর তাদের কোনো ইচ্ছা বা কোনো এখতিয়ার থাকে না সেটাকে বাদ দিয়ে দেওয়ার, বাতিল করার।